আখারে আপনার সঙ্গে একবার দুইবার পাঁচবার যদি অন্যায় করো, বাপ মাকে তো অনেক সময় ঘর থেকে লাথি মেরে বের করে দেয়। আর আমার মালিক বড় দয়ার, বড় মায়া, পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফেলছো, কিন্তু দুই হাত তুইলা দুই চোখের পানি ছাইরা যদি করুণ সুরে দিলটাকে ভাইগা দুই হাত মালিকের দরবারে উঠাইয়া যদি করুণ সুরে ডাক দাও, হে আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির, তুমি ডাক দিতে বলতে দেরি, আমার মালিক তোমাকে আমাকে তার কুদরতি কোলের মধ্যে টাইনা জায়গা দিতে দেরি করবে না। এমন জায়গায় যাইতে হবে যেই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। এ কবরের রাত্রিরা আল্লাহর হাবিব বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইন আলাল্লাহ। যেই চক্ষু আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের ভয়, দুই চোখের পানি ফালাবে, মালিকের দরবারে মাপ চাবে, আরে ওই জাহান্নামের ভিতরে ওই চক্ষু আরে জ্বালানো হারাম হয়ে যাবে। লা ইয়ালিজুল্লাহ মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দররা। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদে, ওই চক্ষু জাহান্নামে এরকম অসম্ভব হয়ে যাবে, যেরকম গাভীর বান্ধের থেকে দুধ দোহাইয়া ওই বান্ধের ভিতরে ঢুকাতে যেরকম অসম্ভব, এরকম ওই আল্লাহর বান্দা বান্দিকে এরকম জাহান্নামে এরকম অসম্ভব হইয়া যাবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান কখন কার কোন সময় ডাক আসে জানা নাই। আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছে, আমার মালিক বড় মায়ার মালিক, আমার মালিক বড় দয়ার সাগর। তুমি হাত তুইলা দুই চোখের বাড়ি চাইরা দিলটাকে ভাইঙা মাপ চাইতে দেরি, আমার মালিক মাপ করতে দেরি করবে না। এখন আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই, দেখি কাঁচা দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেল। সেদিন কারো মনে হয় ল্যাংটা হয়ে দৌড়াদৌড়ি করছিলাম, এখন দেখি আরে বাচ্চাদের নানা হয়ে গেলাম, দাদা হয়ে গেল, আরে দাঁত পইরা গেল, আরে ঠিক মতো শক্তি উপায় না, দাঁড় হয়ে হাঁটতে পারি না, অনেকে লাঠি নিয়ে ঠ্যাক দিয়া তারপর সামনের পথ চলি। কোথায় গেল আমার জওয়ানি, কোথায় গেল আমার বছর, কোথায় গেল যুগ? এরকম করতে করতে হঠাৎ একদিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তোমার বাড়ির পাশের মসজিদের মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, আর কোনোদিন দুনিয়াতে আসবে না। দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের মধ্যে যোগাযোগ করা যায়, কিন্তু এই কবরের যাত্রীরা একবার যদি কেউ কবরে যাইয়া ঠইগা বস, আর দ্বিতীয়বার দুনিয়ার ভিতরে আসার সুযোগ নাই। কেউ খবরও নিতে পারে নাই, কোনোদিন পারবে না। আরে দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া হইল কষ্ট ক্লেশের জায়গা, বালা মুসিবতের জায়গা। কেউ যদি শান্তি চায়, কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। এই গরম ভালো লাগে না খারাপ লাগে, আবার ঠান্ডা খারাপ ভালো লাগে না খারাপ লাগে। ছেলে কথা শোনে না, মেয়ে কথা শুনতে চায় না, স্ত্রী কথা মানতে চায় না, স্বামী দিক
এদিক বিদিক চলে, শান্তি বলতে নাই, শত্রু মিত্র অভাব নাই, রোগ ব্যাধির শেষ নাই। এরকম করতে করতে বলতে বলতে হঠাৎ একদিন ঘোষণা হবে আর দুনিয়ার ভিতরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে স্মরণ করা দেওয়ার জন্য আমার মালিক বলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরো 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 আরোর কোনোদিন শেষ নাই, কোনোদিন শেষ হয় নাই। বাজানরা, আরে আমার মনে আছে আমি যখন 2003 সাল যখন চরমোনা ইউনিয়ন চেয়ারম্যান হইলাম, আমার সঙ্গে একজন মেম্বার ছিল বাজান। আরে আমি আমির হওয়ার পরে সেই মেম্বার বাজানে স্টক করে একটা সাইড ধরে গেল, শক্তি পায় না। আমাকে একদিন এসে বলে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, হুজুর এই অবস্থায় একটু মানুষের কাছে যাব, একটু শেষবারের মতো ভোট চাবো, দেখি মানুষ আমাকে ভোট দেয় কি না, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। তখন আমি আশ্চর্য হইয়া গেলাম, যেই লোকটা ঠিক মতো হাঁটতে পারে না, এখনো তার কত আশা, এখনো সে মানুষের কাছে যাবে, মেম্বার হবে। আরে এরপরে শুনলাম কয়েকদিন পরে আর দুনিয়াতে নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, মস্তে আশিক মস্তে মাশুক বাদশাহ মালমা পীরে মস্তে জিরে মস্তে শেখ দর আসরাফে। আরে দুনিয়ার ভিতরে যত মানুষ বিচারণ করে সব কিন্তু পাগলের দল। কেউ বা পীর হওয়ার জন্য পাগল, কেউ বা মুফতি হওয়ার জন্য পাগল, কেউ বা মুহাদ্দিস হওয়ার জন্য পাগল, কেউ বা মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার হওয়ার জন্য পাগল, কেউ বা সুন্দর বাড়ি গাড়ি করার জন্য পাগল, কেউ বা সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য পাগল, কেউ বা অমুক টমুক সমুখ হওয়ার জন্য পাগল, কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল। আর একদল মানুষ দুনিয়া বিচারণ করে, তারাও কিন্তু একদল পাগল, তারা হইল আমার মাওলার পাগল। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, সারা জাহানের বাদশা ছিল বাদশা সিকান্দার, তিনিও তো চলে গেলেন কবর মাজার। এই বাদশা সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল, আমার মৌতের পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া হাত ধরে একটু বাহিরে রেখা শহর ঘুরাইয়া তারপর আমাকে দাফনের ব্যবস্থা কইর। যারা বোঝে না আল্লাহু আকবার, যখন তাকে শহর ঘুরায়, হারে যারা বোঝে না তারা বলে, দেখছো বাদশা সিকান্দার ইন্তেকালের আগে হারে আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিছিল, এখন মরার পরেও কেমন হাত পাইতে আছে, মনে হয় খাজনা এবং ট্যাক্স চায়। বিজ্ঞ আলেমরা বলে, বোকারা তোরা তো বুঝো নাই, বাদশা সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল মৌতের পরে হাত বাহিরে রেখে ঘুরাইয়া দাফন করার জন্যে। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, ও তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশা সিকান্দারের মতো এত বড় বাচ্চা মনে হয় দ্বিতীয় আর কেউ হতে পারবি না, কিন্তু আমি যখন কবরে রওনা করলাম একেবারে দুইটা খালি হাত দিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আজকে দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া যারা ধরাকে সরা জ্ঞান মনে করেন না, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী নিজের জীবনকে চালান না, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, মনকে ভালো করে বুঝাও, তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাও। আর এইটা বুঝবে যারা মানুষ,
মানুষ। আর যারা মানুষের সুরাতে আবু জাহাল, উতবা সাহেব, আবুল হাব মার্কা, এরা বোঝেও নাই, কোনোদিন বুঝবেও না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, যারা নাকি বিভিন্ন দলের পিছনে দুনিয়ামুখী পড়ছেন, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, কোরআনুল কারীমের ভিতরে আমার মালিক তোমাকে আমাকে আগেই স্মরণ করায়া দিছেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আমার মালিক কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় তাদের পিছনে সেদিকে যাও। এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা, আমার মালিক বলেন তোরও সেইখানে জায়গা। এ কবরের যাত্রীরা কি পারবো তা জানি না, তবে সবসময় ঘটনা মনে রাখো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের ভিতরে ফেলাইলো, একটা ব্যাঙ বারবার পানির ভিতরে লাফ দেয়, পানি ঢোক গেলে উঠে আগুনের দিকে প্রস্রাব করে। বাজার ব্যাঙের পানির পরিমাণ কতটুকু? এতটুক পানি আগুনের কাছেও যায় না, আর এতটুক পানি দ্বারা এত বড় বিশাল প্রকৃতির আগুন নেবেও না। আবার পানি শেষ, আবার পানির ভিতরে লাফ দেয়, আবার পানি ঢুক গেলে আবার আগুনের দিকে প্রস্রাব করে। এরকম কেন করো? ব্যাঙ উত্তর দেয়, আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখুক আমি ব্যাঙ তাদের পক্ষে আছি। এই জন্য হাদিসের ভিতরে আসছে, লা তাকতুলুদ দেবদা, তোমরা ব্যাঙকে মাইরো না। ব্যাঙ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুন নিভাইতে সহযোগিতা করছিল, তার পানি কিন্তু আগুন পর্যন্ত যায়ও নাই, আর এই পানি তার আগুন কিন্তু নেবেও না। কিন্তু তার সহযোগিতার কারণে আল্লাহর হাবিব বলেন তাকে মাইরো না। ঠিক আমার বাজানদেরকে বলবো, কাকলাস বারবার আগুনে ফু দেয়, কাছেও যায় না, জ্বলেও না, কেন করো? নমরুদ এবং তার দলেরা দেখুক আমি তাদের পক্ষে। এক বাড়িতে মারতে পারলে 100 নাকি আমল নামায় জমা। ঠিক আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, পর্দালের মা বোনেরা, কি হবে কি পারবো তা জানি না, তবে কিয়ামতের ময়দানে যখন উঠব, যখন আমার মালিক জিজ্ঞাসা করবে, আব্দুল করিম, রেজাউল করিম, হে রহিমা খাতুন কি নিয়ে আসছ, যেন বলতে পারে মালিক কি আনতে পারছি তা জানি না, তবে আমি তোমার পক্ষের লোক। এতটাও যদি বলতে পারি, আমার মালিক আল্লাহু আকবার, হিসাবাই ইয়াসির, মালিক আমাদেরকে দান করবেন। আমাদের গুনার কোনো শেষ নাই, কিন্তু যখন মালিক বলবেন কি নিয়ে আসছো, পক্ষের লোক, যা যা, তোদের জন্য আমি বেহেশত সাজাইয়া রাখছি, যা আমার মেহমান খানায় ঢোক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, খবরদার হে মুসলমান, হে পর্দালে মা বোনেরা, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, কেউ কোনোদিন পায় নাই, কোনোদিন পাবে না। এই সম্পদ দিয়া কি করবা, এই সম্মান দিয়া কি করবা? আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, ডাকাইতের দলের সরদার, ওর কত পাওয়ার। বাজান যদি দলের লোক অন্যায় করে অনেক সময় গুলি করেও মাইরা ফালায়। বাজান এই পর মাতুক বাড়ির সরদারি কতক্ষণ? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হবে, যখন লাথাবে, বুট দিয়া পারাবে, যখন হাড্ডি গুন্ডি ভাঙিয়ে ফেলবে, কোথায় যাবে আর সারগিরি, কোথায় যাবে আর সরদারগিরি? আজকে চক্ষু খোলা দুনিয়ায় আমার মালিক তোমাকে আমাকে পাঠায়া, আমার মালিক বললেন, আমহিল হুম রুয়াইদা, তোমাদেরকে আমি স্বাধীনতা দান করলাম। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা নেওয়ার জন্যে। পরীক্ষার হলে কিন্তু স্বাধীনতা থাকে, যা ইচ্ছা তা করবে, যা মনে চায় তা লাগবে, বাধা দেওয়ার কোনো আইন নাই। ঠিক আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইলেন পরীক্ষার হলে, পরীক্ষা নেওয়ার জন্যে। ওয়াহাদাইনা হুম নাজদাইন,
দিন দুইটা রাস্তাও আমার মালিক দেখাইয়া দিলেন, যেদিকে ইচ্ছা সেদিকে চলবা, আমার মালিক কিন্তু কোনো বাধা দেবেন না, কারণ তাহলে পরীক্ষা থাকে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, দুনিয়া চাকচিক্যময়, বাজান শয়তান তোমাদের আমার সামনে এইভাবে উপস্থাপন করে তোমার আমার মন দিল ওদিকে ঝোঁকে, কিন্তু ঈমান আনতে হবে। আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল, বাজান সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন তাদের দুনিয়ার কোনো মূল্যই ছিল না। তাদের সব সময় চিন্তা ছিল আমার কবরে কি হবে, কিয়ামতের ময়দানে আমার কি উপায় হবে, আমি কোন দলভুক্ত হইয়া উঠব, আল্লাহর হাবিবের ছানটার নিচে যাইতে পারবো কিনা, আল্লাহর আরশের নিচে ছায়া পাবো কিনা, এই চিন্তায় তাদের ছিল সবচেয়ে বড় গুরুত্ব। কিন্তু দিন রাত্র যত যায় আমরা দুনিয়ার দিকে মন দিলে এমনভাবে ঝুঁকছে, তখন আর ঈমানের পর্যন্ত খেয়াল থাকতে চায় না। দলের পিছনে এমন পড়া পড়ছে মনে হয় যেন রক্ত গোশত দল দিছে, কিন্তু বাজান রে রক্ত গোশত আমার মালিকের নেয়ামত, কথা বলি আমার মালিকের নেয়ামত, দেখি আমার মালিকের নেয়ামত, বাজান এই ব্রেন মালিকের নেয়ামত। আরে যত নেয়ামত ভোগ করি সব আমার মালিকের দেওয়া। এই জন্য তো আমার মালিক বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নেমো খারাপ। হাকিমুর উম্মাদ আশরাফি থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে দুনিয়ার মানুষ, কুকুরটাও মালিক চেনে, কিন্তু তুমি আর আমি আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া আমার মালিককে চিনলাম না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান সেদিনকার আমাদের ভোলা দক্ষিণের আরে উত্তরের আমাদের সেক্রেটারি, আরে সেদিনকারও একসঙ্গে মজলিসের ভিতরে দেখা, বলে হুজুর অসুস্থ, দোয়া চাই। 2 দিন পরে শুনি আল্লাহর বান্দার দুনিয়াতে নাই। আখারে পটুয়াখালী জেলায় মাহফিল করার জন্য যখন গেলাম, প্রথম দিন মুরাদি ইউনিয়নের সদস্য সাহেব বলেন হুজুর আমার বাড়িতে একটু দোয়া কইরা যাবে। আরে রওনা করছি, দেখি রাস্তার পাশে দাঁড়াইয়া আছে, হুজুর একটু দোয়া কইরা যাবেন। আমি বললাম সময় কম, রাস্তায় বসে দোয়া করি না হুজুর, আল্লাহর কুতুবকে আনতে পারি নাই, আপনিও পারবো না, এমনভাবে বললো, নানাই আর পারলাম না। দোয়া কইরা তাড়াহুড়া কইরা রওনা করলাম। ওই সফরের শেষ তারিখ মাহফিল ধুমকি কলেজের মাঠে, বাজান লোকজন নিয়ে মাহফিলে আসছে। এশার নামাজে দ্বিতীয় রাকাতে প্রথম নামাজে দ্বিতীয় সিজদায় গেল, আল্লাহর বান্দা আর ওঠে না। এরপরে দেখা গেল আল্লাহর বান্দার দুনিয়াতে নাই। হাকিকত সে তু দুনিয়া খবর দুনিয়া কি নুমাইশ পর নজর। আল্লাহ আল্লাহ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, শান্তি যদি চাও আমার মালিকের কাছে বেহেশতের শান্তি চাও, আর যদি কষ্টের থেকে মাপ চাও আমার মালিকের কাছে জাহান্নামের আযাব কষ্ট থেকে মাপ চাও, আল্লাহর আযাব ও গজব থেকে মাপ চাও। আমার মালিক বড় দয়ার মালিক, বড় মায়ার মালিক। তাই সারা কিয়ামতের ময়দানে ঘুরিয়া একটা নেকির সংগ্রহে কোনো সুযোগ আছে? বলে কেন নাই? তাও কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের অবস্থা বুঝাতে যাইয়া বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইগে যাবে। আমি বলছি না আল্লাহ বলছেন? তা মা যদি সন্তান থেকে ভাগে, মায়ের চেয়ে আদরের দ্বিতীয় কে আছে? থাকতে পারে?
তাহলে ওই সময় কেউ কাউকে নেকি দেবে, এরা চিন্তা করাও তো কঠিন, কথা ঠিক না? তাহলে নেকি সংগ্রহের জায়গা কোথায়? বলেন দুনিয়াতে। বলেন বলেন মাহফিলে যারা আসছেন, নিয়াত যাদের সহি, আল্লাহ কবুল করলে একটা দুইটা নেকি না, লক্ষ লক্ষ নেকি আমল নামায় দান করবে। আমরা যারা মাহফিলে আসছি, জিতছি না ঠকছি? যারা আসে নাই, সুযোগ ছিল আসে নাই, কি করছে? এখন আপনারা আমি বলি তো ঠকছে আর জিতছে, ঠিক কিনা? কিন্তু এক শ্রেণী কিন্তু বর্তমানে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও নাম মুসলমান, পরিচয় দেয় মুসলমান, কার্যক্রম সব নাস্তিক বিজাতি। আমি সংক্ষেপে বুঝের জন্যে আপনাদের সামনে কোরআনুল কারীমের শুরু আয়াত তেলাওয়াত করেছি। যারা মানুষ তারা কিন্তু বুঝবে, সেই অনুযায়ী নিজের জীবনকে চালাবে। আর যারা মানুষের সুরাতে আবু জাহাল উতবা সাহেব আবু লাহাব মার্কা, এরা কিন্তু দেখাও দেখবে না, বুঝাও বুঝবে না, শরীরেও শুনবে না, কথা ঠিক? উলাইকা কাল আনআম, এই সুরাতের মানুষগুলো আল্লাহ বলতেছেন চতুষ্পায় জানোয়ারের মতো। এরপরে আল্লাহ বলেন তার চেয়েও খারাপ। এরপরে আল্লাহ অন্য আয়াতে বলছেন শাররুল বারিয়া, এক শ্রেণী মানুষ কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। তাহলে এই আবু জাহাল মার্কা এরা কিন্তু আমাদের কথার কোনো গুরুত্বও দিবে না, বুঝবেও না, সেই অনুযায়ী নিজের জীবনকে চালাবেও না। শোনেন, পাগল আছে না? পাগলের কোনো বাদ বিচার আছে? সব গুনাহ। এই জজের সামনে যখন পাগল দাঁড় হয়, যখন জজ সাহেব পরিচয় পায় এটা পাগল, কি জজ সাহেব কি ওর কোনো শাস্তি দেয়? বলে এইটার অংশটা বের করে দেয়, ওরা তো পাগল। ওর চক্ষু নাই? আছে না নাই? ওর হাত পা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ নাই? তাহলে ওর উপরে বাদ বিচার নাই কেন? বলে ওর যে বুঝ শক্তিটা না থাকার কারণে ওর উপরে করে সব যাজা আর সাজা কিছুই নাই, কথা ঠিক কিনা? তাহলে যাদের বুঝ আছে তারা যদি কোনো অন্যায় করে, বিচারক তাকে ছাড় দেয়? কেন দেয় না? তুই বুঝা করলি কেন? তুই তো বোঝো, করলি কেন? তা ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝ দান করছেন। এই বুঝের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাযিল করলেন। তার শুরুতে তিনি চ্যালেঞ্জ হিসেবে বললেন, এই যে কিতাব দেখো, এর ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। এখন যারা মানুষ তারা চিন্তা করবে যে দুনিয়া সৃষ্টির পরে যত লেখক যত বই কিতাব লিখছে, কেউ কোনোদিন চ্যালেঞ্জ করতে পারছে আমার লেখায় কোনো ভুল নাই, কিতাবে কোনো ভুল নাই? পারছে? কোন আবিষ্কারক বলতে পারছে আমার আবিষ্কারে ভুল নেই? তাহলে দুনিয়ার এমন কোনো কেউ আছে যে বলতে পারে আমার এটি ভুল নেই? তাহলে বোঝা গেল যে আজ পর্যন্ত কেউ এরকম ইতিহাস রচনা করতে পারে নাই যে আমার লেখায় আমার আবিষ্কারে কোনো ভুল নাই। কিন্তু যারা মানুষ তারা চিন্তা করবে দুনিয়ার ভিতরে একটাই কিতাব যার শুরুতে চ্যালেঞ্জ হিসেবে আল্লাহ বলছেন ভুল নাই, এমনকি সন্দেহও নাই। এখন যারা মানুষ তারা চিন্তা করবে যে কিতাবটার ব্যাপার কি। কিতাব নাযিল হলো প্রায় 1500 বছরের কাছাকাছি, 1500 বছরের কাছাকাছি, 100-200 বছর না। যেই যুগের ভিতরে কোরআনুল কারীম নাযিল হলো, ইতিহাসের ভাষায় যুগটাকে অন্ধকারের যুগ বলা হয়, অসভ্যের যুগ বলা হয়। কোরআনুল কারীম নাযিল হলো কার উপরে? যারা মানুষ তারা চিন্তা করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস কি? মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ তার আব্বাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। দুনিয়াতে আসার পরে বছর 6 বয়স আল্লাহ তার আম্মাকেও নিয়ে গেছিল। তাই 6 বছরের বাচ্চা বাপারা মাহারা। দুনিয়ার কোনো শিক্ষকের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পড়ার কোনো সুযোগ তাকে দেয় নাই।
এই জন্য দুনিয়ার দিক থেকে আল্লাহ রসুলকে বলা হয় উম্মি। কি বলা হয়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দস্তখত সাইন করতে জানতেন না। আংটি আসিল হাতের আঙ্গুল মুবারকের ভিতরে সিল মারত প্রমাণের জন্য, তাইলে তার উপরে কোরআনুল কারীম নাযিল হলো। সেই কোরআনুল কারীমের শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ হিসেবে বললেন, ভুল নাই, সন্দেহ নাই। আমি আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনরা যারা শুনছেন, কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে না নাই? এই 1500 বছরের কাছাকাছি এই আল্লাহর হাবিবের জামানায় কাফেরদের কোনো অভাব ছিল? হ্যাঁ, জ্ঞানী পণ্ডিত অনেক ছিল না? তারা কি ভুল বের করতে পারছিল? এই 1500 বছরের ভিতরে বহুত ইসলামের সত্য দুনিয়া থেকে যায় নাই? এখন বর্তমানে নাই? অনেক জ্ঞানী গুণী দুনিয়ার দিক থেকে বুদ্ধিজীবী দাঁড়াই দাঁড়াই প্রস্তাব করে, সৃষ্টিকর্তার পরিচয় পায় না, তালাশ করে শেষ পর্যন্ত পায় বানরের জাত। কি কথা বলেন না কেন? এই বানর থেকে তারা সৃষ্টি হয়েছে, এইটা কোনো যার জ্ঞান বুদ্ধি আছে এইটা সে বলতে পারে? তাহলে নাম রাখছে বুদ্ধিজীবী। আমরা আগে জানতাম মানুষের বুদ্ধি থাকে মাথায়, এখন ওর মাথার থেকে বুদ্ধি নাইমে আসছে জিহ্বায়। কোথায় আসছে? এখন জিহ্বায় যদি বুদ্ধি আসে তখন তো জিহ্বা তোর কন্ট্রোল থাকে না, ও যা মনে করে তাই তো বলতেই থাকে। এই জন্য ওর নাম হয়েছে বুদ্ধিজীবী। এই জন্য সৃষ্টিকর্তা তালাশ করে পায় না, পাইছে ওরা বানরের জাত। ঠিক না ভাই? ঠিক। এখন বাংলাদেশেও কিন্তু অভাব নাই, আছে কি? বাংলাদেশে অভাব আছে? কথা বলেন না। বাংলাদেশে কিন্তু এখন অনেকে আমরা বুঝতে পারি না, টের পাই না, অভাব নাই। কথা বোঝেন না? বড় কবিরা গুনার ভিতরে একটা হইল, সবচেয়ে বড় কবিরা গুনার ভিতরে মিথ্যা বলা। এখন বর্তমানে অনেক রাজনৈতিক দল একবারে জাজলিমার দিনকে রাত্র বানায় না, আবার রাত্রকে দিন। কি কথা বলেন না কেন? বানায় কি বানায় না, ডাইরেক্ট মিথ্যা বলতেছে। এরপরে শরিয়া আইন বিশ্বাস করি না, কি আছে না নাই? তাই শরিয়া আইন যে বিশ্বাস করবে না সে কি মুসলমান না নাস্তিক? কথা বললেন? আচ্ছা, তাহলে এই বিষয়গুলো তারা কি মুসলমান দাবি করে না? করে তো। এই জন্য মুসলমান কাকে বলে এই পরিচয়টাই তো নাই আমাদের। মুসলমান আরবি শব্দ, ইংরেজি বলে সারেন্ডার, বাংলা অর্থ আত্মসমর্পণ। কবি এক কথায় বুঝাতে যেয়ে বলছিলেন, মুসলমানই বুয়াদ গর্দান নেহাদান হেনানে খদমতাস্তে খা জাকাতান। ঘোড়ার মুখে যখন নাকি লাগাম লাগায়, সওয়ারি হাতে লাগাম ছেড়ে দেয়। ঘোড়ার নিজের ব্যক্তিগত শক্তি, বুদ্ধি, চালাকি আর চলে? সওয়ারি যেভাবে চালায় সেভাবে চলতে হয়। আমরা মুসলমান দাবি করছি, কালিমা পড়ছেন না? না পড়েন না? কি পড়ছেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছেন না? পড়েন নাই? এই অর্থ কি? লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাখলুকা ইল্লাল্লাহ। কি পড়ছেন না? পড়েন না? এই পইরা টুইরা। এখন কবি এক কথায় বুঝাতে যে বলছিলেন, ও মুসলমান, না আমেরিকা লালন্দন সে হুরুফাত আমি মস্তে মদিনা কর খুদায়া। এ মুসলমান, তোমাদের রাস্তা তো আমেরিকা লন্ডনের রাস্তা না, তোমাদের রাস্তা তো মদিনার রাস্তা। সেই রাস্তা নিয়ে আসছিলেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। কথা ঠিক কিনা? এখন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করি, অনেকে আবার নামাজও পড়ে আলহামদুলিল্লাহ, হজও করে মাশাআল্লাহ, ভালো, দান সদকাও কম করে না, তাহাজ্জুদের নামাজও পড়ে, তাসবিহ মাওলার জিকিরও করে। কিন্তু এই যে মানব রচিত কুফরি তন্ত্রমন্ত্র,
তার পক্ষে নাইমা স্লোগান দেয়। কথা বলেন, আছে না নাই? আছে না নাই? কিন্তু মুসলমান কাকে বলে? আত্মসমর্পণ। আল্লাহ এবং আল্লাহর রাসূল ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যেভাবে চলতে বলছেন, চালাতে বলছেন, এইভাবে চলা চালাবার নামই হলো মুসলমান। কথা ঠিক না ঠিক? এর জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হওয়া যায় না। নবীর ঘরে জন্মগ্রহণ করছিলেন কেনান, নবীর সন্তান হইয়াও সে কিন্তু মুসলমান হইতে পারে নাই। পারছে? তাহলে মুসলমান বলা হয় কাকে? আত্মসমর্পণ। আল্লাহ এবং আল্লাহর রাসূলের হাতে যখন আপনি পুরোপুরি সুফর্দ হইতে পারবেন, তখনই আপনি মুসলমান হিসেবে পরিচয় দিতে পারবেন। এখানে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, সুরাতে, সিরাতে, পোশাকে, কামাইতে, খরচে, কথায়, সর্বক্ষেত্রে এক শ্রেণী বর্তমানে কিন্তু বের হয়েছে, পোশাকাদির কোনো গুরুত্ব নাই। আছে না নাই? কে পোশাকাদির কোনো গুরুত্ব নাই? তাহলে এই আয়াত আপনি কোথায় রাখবেন? আল্লাহ কি বলেন? লিবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। তাহলে পোশাকাদির ব্যাপার নাই? অনেকে রাজনীতির ব্যাপারে কোনো গুরুত্বই দেয় না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সত্য কালামের ভিতরে কি বলেন? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, ওটা কাফের, জালেম, ফাসিক। এটা কি আল্লাহর নির্দেশ না? আল্লাহর নির্দেশ। হ্যাঁ, অনেকে বলে আমরা রাজনীতি করি না, পছন্দ করি না। বুঝা শূন্য কইছেন না? হ্যাঁ, তবে এই মানব রচিত কুফুরি, ধোকাবাজি, এই মানুষ মারুন না, রাজনীতি করেন না, ঠিক আছে, এটা ভালো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন না? তিনি রাষ্ট্র চালাইছেন না? দিন কি পরিপূর্ণ না কোনো বাড়তি কমতি আছে? এই বিদায় হজের বাসর জাবালুর রহমতের গোড়ায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহনের উপরে আল্লাহর হাবিব ঘোষণা করছিলেন, এই আয়াত শরীফ তেলাওয়াত করছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিন পরিপূর্ণ, উদখুলু ফিস সিলমি কাফা, এখন তোমরা দিনের ভিতরে পুরাপুরি ঢোকো। এই আয়াতের শানে নজর সবসময় মনে রাখেন, যেই অবস্থার পরিপ্রেক্ষিতে আয়াত নাজিল হয়েছিল, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শানে এই আয়াত নাজিল হয়। তিনি প্রথম অবস্থায় ইহুদি ধর্মের মধ্যে ছিল, ইহুদি ধর্মের লোক, পরবর্তীতে মুসলমান হয়েছে না। ইহুদি ধর্মের ভিতরে ধর্মীয় উটের গোশত খাওয়া ছিল হারাম। মুসলমান ধর্মের ভিতরে কুত্তার গোশত খাওয়া কি হারাম না? শুয়োরের গোশত খাওয়া কি হারাম? এবং ধর্মীয় তাদের উটের গোশত হারাম। মুসলমান ধর্মে উটের গোশত খাওয়া কি হালাল না? সে মুসলমান হওয়ার পরে যেটাকে হারাম জানছে, ওটার প্রতি ঘৃণা আছে না আমাদের? কুকুরের গোশত পাক করিয়ে নিয়ে আসলে আমরা কেউ খাইতে পারি? কারণ ওর প্রতি আমাদের ঘৃণা আছে। তা তার উটের গোশত যেহেতু তার কাছে হারাম ছিল, ধর্মীয় ঘৃণা তো আছে। মুসলমান হওয়ার পরে ধর্মীয়টা কি হালাল না? সে বলছেন আমি হালাল জানি, কিন্তু যেহেতু কোনোদিন খাই নাই, ঘৃণা লাগে, তোমরা খাও। এতটুকু শব্দের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করছে। আব্দুল্লাহ ইবনে সালাম, আমার হালালকে হালাল জানলে হবে না, খাইয়া প্রমাণ করে দেখাতে হবে। কারণ আমার হালালের উপরে ঘৃণা। এক শ্রেণী আমার বাজানরা আছে, আলহামদুলিল্লাহ, শেহজাদে কপালে দাগ পড়িয়ে গেছে, মাশাআল্লাহ, হজ করছেন, আল্লাহর জিকির করে, তাহাজ্জুদের নামাজও পড়ে, কিন্তু আল্লাহর জমিনে রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর দিন বাস্তবায়নের ব্যাপারে তিনি উদাসীন, ওদিকে তার চিন্তা নাই। আমি আমাদের বাজানদেরকে জিজ্ঞাসা করি, আচ্ছা বলেন তো, আপনার আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমার মালিকের কি আপনার আমার নামাজের কোনো প্রয়োজন আছে? আপনার আমার নামাজ দিয়ে আল্লাহ কি করবে? তার কোনো দরকার?
রোজার কোনো দরকার? আমরা কোরবানি পশু জবাই করি, তার রক্তকোষ্ঠ আল্লাহর কাছে পৌঁছে? এটা আমরা করি কেন? নামাজ পড়ি কেন? রোজা রাখি কেন? কোরবানি করি কেন? বলেন আল্লাহর হুকুম পালন করি। আর আল্লাহ আমাদেরকে বানাইছে তার হুকুম পালন করার জন্যে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে আমার বাজানদেরকে বলবো, যারা নাকি আল্লাহ মাফ করুক আল্লাহর জমিনে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত দিন বাস্তবায়নের জন্য যদি আমরা চেষ্টা না করি, আপনি কিন্তু এই আল্লাহর হুকুম ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাহা কিছু নিয়ে আসছেন তার থেকে কিন্তু আপনি এইটা ছেড়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই জন্য আল্লাহর ওলিরা দোয়া করত, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে খোদায়া। হে আমার দয়ার মালিক, দরবেশি বুজুর্গি আমার কোনো দরকার নাই, দয়া মায়া করে আপনি আমাকে আপনার গোলাম হিসাবে কবুল করেন। কি হিসাবে কবুল করেন? আবার বলেন, আবার বলেন, গোলাম হিসাবে কবুল করেন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা তারা শুনতেছেন, দিন কিন্তু পরিপূর্ণ, দিনের ভিতরে আল্লাহ পুরা ঢোকার জন্য বলছেন। আংশিক মানবেন, আংশিক মানবেন না, আপনি কিন্তু পুরা মুসলমান হইতে পারেন না। ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা দেয়, 9 সাবজেক্টে 100 করেও যদি নম্বর পায়, 1 সাবজেক্টে ফেল করলে ছাত্র কিন্তু ফেল। আর 10 সাবজেক্টে যদি করে 33 করে নম্বর পায়, ছাত্র কিন্তু পাস। কথা ঠিক কিনা? এর জন্য ওই যে কবিরা বলতেন না, হে আল্লাহর বান্দারা, দিন কি सूरज डूब रही है हम लोगों की सामने, रोज़े महशर क्या जब है मुस्तफा की सामने। কি কথা ঠিক কিনা? অন্যায়ের প্রতিবাদে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে রসুল হিসাবে দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন, যে নীতি আদর্শ নিয়া এই নীতি আদর্শ বাস্তবায়নের ব্যাপারে আল্লাহর হাবিব যখন এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং ওদের মূর্তি পূজা সহ অন্য অন্যায়ের প্রতিবাদে, যখন খুনের বিরুদ্ধে, এমনকি জ্যান্ত মেয়ে সন্তানটাকে জ্যান্ত অবস্থায় গর্ত খুইরা এত বড় নির্দয় পাষাণ, আল্লাহু আকবার, গর্তের ভিতরে ফালাইয়া চাপা মাটি দিয়া মেরে ফেলতো, নাউযুবিল্লাহ। এর প্রতিবাদে যখন আল্লাহ রাসূল বলা শুরু করলেন, আল্লাহর হাবিব তার জন্মভূমি মক্কা শরীফ থাকতে পারে না, মক্কা শরীফ ছাইরা আল্লাহর হাবিব মদিনা শরীফ হিজরত করতে বাধ্য হলো আল্লাহর হুকুমে। কথা ঠিক না বেটি? মদিনা শরীফ আল্লাহর হাবিব গেলেন। এখনো যাই উহুদের ময়দানে দেখবেন যে কাফেররা আল্লাহর হাবিবের উপরে এমনভাবে আক্রমণ অত্যাচার করলো, আল্লাহর হাবিবের হেলমেট পর্যন্ত মাথার ভিতরে ঢুইকা পড়লো, শরীর মোবারক থেকে রক্ত মোবারক বের হইয়া জুতো মোবারক আইটা গেল। এক পর্যায়ে শয়তান ঘোষণা করলো, মুহাম্মদ আর দুনিয়াতে নাই। নাউযুবিল্লাহ। মুসলমান পাগলের মতো ছুটাছুটি করে, মুসলমান আল্লাহ রসুলকে নিয়ে পাহাড়ের গর্তের ভিতরে নিয়ে রাখলেন। সেই গর্তটার কাছে বাজান আমি যাইয়া কাছে দাঁড়াইয়া তারপর দেখে আসলাম কি আর পেট ডলবার বেহেশতের ভিতরে যাবা, এটা কে শিখাইলো, কোথার থেকে পাইলো? বাজান রে, ভালো কইরা মনকে বললো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করবই করব। কি করবে? আবার বলেন, কি করবে? অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবই করব। কেমন পরীক্ষা? নবীরা পর্যন্ত এক পর্যায়ে আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2 হাত এমনভাবে উত্তোলন করলেন, মাতা নাসরুল্লাহ, মালিক আপনার সাহায্য কোথায়? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো,
বাজান কোরআনুল কারীম কিন্তু সত্য। কোরআনুল কারীম এখনো আমাদের মাঝে আছে বাজান। এখনো ইসলামের শত্রুর অভাব নাই। এখনো বাজান দুনিয়ার ভিতরে বৈজ্ঞানিক দার্শনিক জ্ঞানী পণ্ডিতদের অভাব নাই। কিন্তু অন্ধকার যুগে কোরআন কারীম নাযিল হলো। আল্লাহর হাবিবের উপরে দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত হইলেন না। আল্লাহর হাবিব বাপ মা ছাড়াইতে আরে তার উপরে কোরআনুল কারীম নাযিল হলো। সেই কোরআনুল কারীমের শুরুতে আমার মালিক চ্যালেঞ্জ হিসাবে বললেন, ভুল নাই, সন্দেহ নাই, এখন আমাদের মাঝে আছে। আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান এখানে আপনারা যারা, শুধু তাই না, তামাম দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত মাখলুকাত সব একত্রিত হও। এরপরে কোরআনুল কারীমের ভিতরে একটা ভুল বের করতে পারো, আমি আপনাদের সামনে চ্যালেঞ্জ হিসাবে বলে গেলাম। আমি আর নামাজ পড়বো না, রোজা রাখবো না, আপনাদেরকেও বলবো না। কিন্তু ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখলাম কোরআনুল কারীম কিন্তু সত্য। আর কোরআনুল কারীম যেহেতু সত্য, দুনিয়া কিন্তু স্থায়ী থাকার জায়গা না, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী। এই আল্লাহর বান্দারা কেমন ক্ষণস্থায়ী? আল্লাহর হাবিব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আলী তুমি মৃত্যুকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আমি নামাজের জন্য যখন ওযু করার জন্য যাই, তখন খেয়াল করি আমার জীবনের শেষ ওযু এটাই হতে পারে। আবার সামনে রক্তের জন্য ওযু করার সুযোগ আর নাও পেতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি ভুল করছো রে আলী, মৃত্যু তো এত দূরে না রে আলী। তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাও, তখন তুমি খেয়াল করো আমি বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা। তুমি মৃত্যুকে এইভাবে মনে করো, এই হলো দুনিয়া। আর আখিরাতের জিন্দেগি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তামাম দুনিয়া যদি একটা গোডাউন বানাও, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, জমিন থেকে আসমান, পুরা জমির এই গোডাউনের মধ্যে যদি সরিষা দিয়া তুমি ভইরা রাখো, আর একটা পাখিকে যদি বলো একটা দানা খাবা, আবার 500 বছর পরে আর একটা সরিষার দানা খাবা, এরকম 500 বছর পর পর একটা একটা সরিষার দানা খাইতে খাইতে তামাম দুনিয়াময় সরিষা একদিন না একদিন শেষ হবেই হবে। কিন্তু আল্লাহ রাসূল বলেন যে আখিরাতের জিন্দেগি শুরু হবে, আর কোনো দিন শেষ হবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, কিয়ামতের ময়দানে একজন আরেকজনকে জিজ্ঞাসা করবেন, ভাই কাম লাবিসনা, আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? একজনে উত্তর দেবে, লাবিসনা ইয়াউমান আও বা'দা ইয়াউম, একদিন অথবা একদিনের কিছু অংশ ছিলাম মনে হয়। আর একজন বলবে, না না না, আহারে ফাসআলিল আদিন, যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম। আমার তো মনে হয় ঘরের এক দরজার থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হইয়া আসলাম, ঢুকলাম বের হলাম, ঢুকলাম বের হলাম। আমার তো মনে হয় এইভাবেই দুনিয়াটা চলে গেল। এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, যার যত বয়স হয়ে গেল, একটু চক্ষু বন্ধ করে মাঝে মাঝে নিরিবিলি একটু মুরাকাবা করো। এরপর পিছনের দিকে তাকাইয়ে দেখেন, মনে হয় সব কালকের ঘটনা। এখন আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই, দেখি কাঁচা দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেল। সেদিন কারো মনে হয় ল্যাংটা হয়ে দৌড়াদৌড়ি করছিলাম, এখন দেখি আরে বাচ্চাদের নানা হয়ে গেলাম, দাদা হয়ে গেল। আরে দাঁত পইরা গেল, আরে ঠিক মতো শক্তিও পাই না, দাঁড় হয়ে হাঁটতে পারি না। অনেকে লাঠি নিয়ে ঠ্যাক দিয়া তারপর সামনের পথ চলি। কোথায় গেল আমার জওয়ানি? কোথায় গেল আমার বছর?
কোথায় গেল যুগ? এরকম করতে করতে হঠাৎ একদিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তোমার বাড়ির পাশের মসজিদের মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, আর কোনোদিন দুনিয়াতে আসবে না। দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের মধ্যে যোগাযোগ করা যায়, কিন্তু এই কবরের যাত্রীরা একবার যদি কেউ কবরে যাইয়া ঠইগা বস, আর দ্বিতীয়বার দুনিয়ার ভিতরে আসার সুযোগ নাই। কেউ খবরও নিতে পারে নাই, কোনোদিন পারবে না। আরে দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া হইল কষ্ট ক্লেশের জায়গা, বালা মুসিবতের জায়গা। কেউ যদি শান্তি চায়, কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। এই গরম ভালো লাগে না খারাপ লাগে, আবার ঠান্ডা খারাপ ভালো লাগে না খারাপ লাগে। ছেলে কথা শোনে না, মেয়ে কথা শুনতে চায় না, সে কথা মানতে চায় না। স্বামী দিক বিদিক চলে, শান্তি বলতে নাই, শত্রু মিত্র অভাব নাই, রোগ ব্যাধির শেষ নাই। এরকম করতে করতে বলতে বলতে হঠাৎ একদিন ঘোষণা হবে আর দুনিয়ার ভিতরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে স্মরণ করা দেওয়ার জন্য আমার মালিক বলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরো 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 আরোর কোনোদিন শেষ নাই, কোনোদিন শেষ হয় নাই। বাজানরা, আরে আমার মনে আছে আমি যখন 2003 সাল যখন চরমোনা ইউনিয়ন চেয়ারম্যান হইলাম, আমার সঙ্গে একজন মেম্বার ছিল বাজান। আরে আমি আমির হওয়ার পরে সেই মেম্বার বাজানে স্টক করে একটা সাইড ধরে গেল, শক্তি পায় না। আমাকে একদিন এসে বলে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, হুজুর এই অবস্থায় একটু মানুষের কাছে যাব, একটু শেষবারের মতো ভোট চাবো, দেখি মানুষ আমাকে ভোট দেয় কিনা, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। তখন আমি আশ্চর্য হইয়া গেলাম, যেই লোকটা ঠিক মতো হাঁটতে পারে না, এখনো তার কত আশা, এখনো সে মানুষের কাছে যাবে, মেম্বার হবে। আরে এরপরে শুনলাম কয়েকদিন পরে আর দুনিয়াতে নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, মস্তে আশিক মস্তে মাশুক, বাদশাহ মালমা, পীরে মস্তে জিরে মস্তে, শেখ দর আসরাফে বাদ। আরে দুনিয়ার ভিতরে যত মানুষ বিচারণ করে সব কিন্তু পাগলের দল। কেউ বা পীর হওয়ার জন্য পাগল, কেউ বা মুফতি হওয়ার জন্য পাগল, কেউ বা মুহাদ্দিস হওয়ার জন্য পাগল, কেউ বা মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার হওয়ার জন্য পাগল, কেউ বা সুন্দর বাড়ি গাড়ি করার জন্য পাগল, কেউ বা সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য পাগল, কেউ বা অমুক টমুক সমুখ হওয়ার জন্য পাগল, কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল। আর একদল মানুষ দুনিয়ায় বিচারণ করে, তারাও কিন্তু একদল পাগল। তারা হইল আমার মাওলার পাগল। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, সারা জাহানের বাদশা ছিল বাদশা সিকান্দার, তিনিও তো চলে গেলেন কবর মাজার। এই বাদশা সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল, আমার মৌতের পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া হাত ধরে একটু বাহিরে রেখা শহর ঘুরাইয়া তারপর আমাকে দাফনের ব্যবস্থা কইর। যারা বোঝে না আল্লাহু আকবার, যখন তাকে শহর ঘুরায়, হারে যারা বোঝে না তারা বলে, দেখছো বাদশা সিকান্দার ইন্তেকালের আগে হারে আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিছিল, এখন মরার পরেও কেমন হাত পাইতে আছে, মনে হয় খাজনা এবং ট্যাক্স চায়। বিজ্ঞ আলেমরা বলে, বোকারা তোরা তো বুঝো নাই, বাদশা সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল মৌতের পরে হাত বাহিরে রেখে ঘুরাইয়া দাফন করার জন্যে।
তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, ও তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশাহ সেকান্দারের মতো এত বড় বাচ্চা মনে হয় দ্বিতীয় আর কেউ হতে পারবি না। কিন্তু আমি যখন কবরে রওনা করলাম, একেবারে দুইটা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আজকে দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া যারা ধরাকে সরা জ্ঞান মনে করেন না, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী নিজের জীবনকে চালান না, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, মনকে ভালো করে বুঝাও, তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাও। আর এইটা বুঝবে যারা মানুষ, আর যারা মানুষের সুরাতে আবু জাহাল, উতবা সাহেব, আবুল হাব মার্কা, এরা বোঝেও নাই, কোনোদিন বুঝবেও না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, যারা নাকি বিভিন্ন দলের পিছনে দুনিয়ামুখী পড়ছেন, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, কোরআনুল কারীমের ভিতরে আমার মালিক তোমাকে আমাকে আগেই স্মরণ করাইয়া দিছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আমার মালিক কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবে, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় তাদের পিছনে সেদিকে যাও। এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা, আমার মালিক বলেন তোরও সেইখানে জায়গা। এ কবরের যাত্রীরা কি পারবো তা জানি না, তবে সবসময় ঘটনা মনে রাখো, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে ফেলাইলো, একটা ব্যাঙ বারবার পানির ভিতরে লাফ দেয়, পানি ঢোক গেলে উঠে আগুনের দিকে প্রস্রাব করে। বাজার ব্যাঙের পানির পরিমাণ কতটুকু? এতটুক পানি আগুনের কাছেও যায় না, আর এতটুক পানি দ্বারা এত বড় বিশাল প্রকৃতির আগুন নেবেও না। আবার পানি শেষ, আবার পানির ভিতরে লাফ দেয়, আবার পানি ঢুক গেলে আবার আগুনের দিকে প্রস্রাব করে। এরকম কেন করো? ব্যাঙ উত্তর দেয়, আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখুক আমি ব্যাঙ তাদের পক্ষে আছি। এই জন্য হাদিসের ভিতরে আসছে, লা তাকতুলুদ দেবদা, তোমরা ব্যাঙকে মাইরো না। ব্যাঙ ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিভাইতে সহযোগিতা করছিল, তার পানি কিন্তু আগুন পর্যন্ত যায়ও নাই, আর এই পানি তার আগুন কিন্তু নেবেও না। কিন্তু তার সহযোগিতার কারণে আল্লাহর হাবিব বলেন তাকে মাইরো না। ঠিক আমার বাজানদেরকে বলবো, কাকলাস বারবার আগুনে ফু দেয়, কাছেও যায় না, জলেও না, কেন করো? নমরুদ এবং তার দলেরা দেখুক আমি তাদের পক্ষে। এক বাড়িতে মারতে পারলে 100 নাকি আমল নামায় জমা। ঠিক আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, পর্দালের মা বোনেরা, কি হবে কি পারবো তা জানি না, তবে কিয়ামতের ময়দানে যখন উঠব, যখন আমার মালিক জিজ্ঞাসা করবে, আব্দুল করিম, রেজাউল করিম, হে রহিমা খাতুন কি নিয়ে আসছ, যেন বলতে পারে মালিক কি আনতে পারছি তা জানি না, তবে আমি তোমার পক্ষের লোক। এতটাও যদি বলতে পারি, আমার মালিক আল্লাহু আকবার, হিসাবাই ইয়াসির, মালিক আমাদেরকে দান করবেন। আমাদের গুনার কোনো শেষ নাই, কিন্তু যখন মালিক বলবে কি নিয়ে আসছো, পক্ষের লোক, যা যা, তোদের জন্য আমি বেহেশত সাজাইয়া রাখছি, যা আমার মেহমান খানায় ঢোক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, খবরদার হে মুসলমান, হে পর্দালে মা বোনেরা, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, কেউ কোনোদিন পায় নাই, কোনোদিন পাবে না। এই সম্পদ দিয়া কি করবা, এই সম্মান দিয়া কি করবা? আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, ডাকাইতের দলের সরদার, ওর কত পাওয়ার। বাজান যদি দলের লোক অন্যায় করে, অনেক সময় গুলি করেও মাইরা ফালায়।
বাজান এই পরমাতুক বাড়ি সর্দারি কতক্ষণ? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হবে, যখন লাথাবে, বুট দিয়া পারাবে, যখন হাড্ডি গুন্ডি ভাঙে ফেলবে, কোথায় যাবে আর সারগিরি, কোথায় যাবে আর সর্দারগিরি? আজকে চক্ষু খোলা দুনিয়ায় আমার মালিক তোমাকে আমাকে পাঠাইয়া, আমার মালিক বললেন আমহিল হুম রুয়াইদা, তোমাদেরকে আমি স্বাধীনতা দান করলাম। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা নেওয়ার জন্যে। পরীক্ষার হলে কিন্তু স্বাধীনতা থাকে, যা ইচ্ছা তা করবে, যা মনে চায় তা লাগবে, বাধা দেওয়ার কোনো আইন নাই। ঠিক আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইলেন পরীক্ষার হলে, পরীক্ষা নেওয়ার জন্যে। ওয়াহাদাইনা হুম নাজদাইন, দুইটা রাস্তাও আমার মালিক দেখাইয়া দিলেন, যেদিকে ইচ্ছা সেদিকে চলবা, আমার মালিক কিন্তু কোনো বাধা দেবেন না, কারণ তাহলে পরীক্ষা থাকে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, দুনিয়া চাকচিক্যময়, বাজান শয়তান তোমাদের আমার সামনে এইভাবে উপস্থাপন করে, তোমার আমার মন দিল দিকে ঝোঁকে, কিন্তু ঈমান আনতে হবে। আমিনু কামা আমানান নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল, বাজান সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন তাদের দুনিয়ার কোনো মূল্যই ছিল না। তাদের সব সময় চিন্তা ছিল আমার কবরে কি হবে, কিয়ামতের ময়দানে আমার কি উপায় হবে, আমি কোন দলভুক্ত হইয়া উঠব, আল্লাহর হাবিবের ছানটার নিচে যাইতে পারবো কিনা, আল্লাহর আরশের নিচে ছায়া পাবো কিনা, এই চিন্তায় তাদের ছিল সবচেয়ে বড় গুরুত্ব। কিন্তু দিন রাত্র যত যায় আমরা দুনিয়ার দিকে মন দিলে এমনভাবে ঝুঁকছে, তখন আর ঈমানের পর্যন্ত খেয়াল থাকতে চায় না। দলের পিছনে এমন পড়া পড়ছে, মনে হয় যেন রক্ত গোস্ত দল দিছে, কিন্তু বাজান রে, রক্ত গোস্ত আমার মালিকের নেয়ামত, কথা বলি আমার মালিকের নেয়ামত, দেখি আমার মালিকের নেয়ামত, বাজান এই ব্রেন মালিকের নেয়ামত। আরে যত যত নেয়ামত ভোগ করি সব আমার মালিকের দেওয়া। এই জন্য তো আমার মালিক বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নেমো খারাপ। হাকিমুর উম্মাদ আশাবাই থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে দুনিয়ার মানুষ, কুকুরটাও মালিক চেনে, কিন্তু তুমি আর আমি আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া আমার মালিককে চিনলাম না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান সেদিনকার আমাদের ভোলা দক্ষিণের আরে উত্তরের আমাদের সেক্রেটারি, আরে সেদিনকারও একসঙ্গে মজলিসের ভিতরে দেখা, বলে হুজুর অসুস্থ, দোয়া চাই। 2 দিন পরে শুনি আল্লাহর বান্দার দুনিয়াতে নাই। আখারে পটুয়াখালী জেলায় মাহফিল করার জন্য যখন গেলাম, প্রথম দিন মুরাদি ইউনিয়নের সদস্য সাহেব বলেন হুজুর আমার বাড়িতে একটু দোয়া কইরা যাবে। আরে রওনা করছি, দেখি রাস্তার পাশে দাঁড়াইয়া আছে, হুজুর একটু দোয়া কইরা যাবেন। আমি বললাম সময় কম, রাস্তায় বসে দোয়া করি না হুজুর, আল্লাহর কুতুবকে আনতে পারি নাই, আপনিও পারবো না, এমনভাবে বললো, নানাই আর পারলাম না। দোয়া কইরা তাড়াহুড়া কইরা রওনা করলাম। ওই সফরের শেষ তারিখ মাহফিল দুমকি কলেজের মাঠে, বাজান লোকজন নিয়ে মাহফিলে আসছে। এশার নামাজে দ্বিতীয় রাকাতে প্রথম নামাজের দ্বিতীয় সিজদায় গেল, আল্লাহর বান্দা আর ওঠে না। এরপরে দেখা গেল আল্লাহর বান্দার দুনিয়াতে নাই। হাকিকত সে তু দুনিয়া খবর দুনিয়া কি নুমাইশ পর নজর আল্লাহ আল্লাহ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মামুনদেরকে বলবো, শান্তি যদি চাও আমার মালিকের কাছে বেহেশতের শান্তি চাও,
আর যদি কষ্টের থেকে মাপ চাও, আমার মালিকের কাছে জাহান্নামের আযাব কষ্ট থেকে মাপ চাও, আল্লাহর আযাব ও গজব থেকে মাপ চাও। আমার মালিক বড় দয়ার মালিক, বড় মায়ার মালিক। বাপ মার সঙ্গে একবার দুইবার পাঁচবার যদি অন্যায় করো, বাপ মাকে তো অনেক সময় ঘর থেকে লাথি মেরে বের করে দেয়। আর আমার মালিক বড় দয়ার বড় মায়া, পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলছো, কিন্তু দুই হাত তুইলা দুই চোখের পানি ছাইরা যদি করুণ সুরে দিলটাকে ভাইগা দুই হাত মালিকের দরবারে উঠাইয়া যদি করুণ সুরে ডাক দাও, হে আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির, তুমি ডাক দিতে বলতে দেরি, আমার মালিক তোমাকে আমাকে তার কুদরতি কোলের মধ্যে টাইনা জায়গা দিতে দেরি করবে না। এমন জায়গায় যাইতে হবে যেই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। এ কবরের রাত্রিরা আল্লাহর হাবিব বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইন আলাল্লাহ। যেই চক্ষু আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের ভয়, দুই চোখের পানি ফালাবে, মালিকের দরবারে মাপ চাবে, আরে ওই জাহান্নামের ভিতরে ওই চক্ষু হারে জ্বালানো হারাম হয়ে যাবে। লা ইয়ালিজুল্লাহ মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দাররা। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদে, ওই চক্ষু জাহান্নামে এরকম অসম্ভব হয়ে যাবে, যেরকম গাভীর বান্ধের থেকে দুধ দোহাইয়া ওই বান্ধের ভিতরে ঢুকাতে যেরকম অসম্ভব, এরকম ওই আল্লাহর বান্দা বান্দিকে এরকম জাহান্নামে এরকম অসম্ভব হইয়া যাবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান কখন কার কোন সময় ডাক আসে জানা নাই। আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছে, আমার মালিক বড় মায়ার মালিক, আমার মালিক বড় দয়ার সাগর। তুমি হাত তুইলা দুই চোখের বাড়ি চাইরা দিলটাকে ভাইঙা মাপ চাইতে দেরি, আমার মালিক মাপ করতে দেরি করবে আল্লাহুম্মা। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, আমার মালিকের দরবারে কাঁদো আর মাপ চাও। যদি কান্না না আসে মন কি বুঝো রে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে বাবা। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কানবে মামা করে, কানবে মামা করে, জবাব তো আর দিবা না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, মাঠের দিকে তাকাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে। আল্লাহর বান্দারা জোর করে কান্দো, জোর করে কান্দো। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনাহ করে জাহান্নামের আগুন জ্বলছে,
ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা বেলা। এ আল্লাহ, যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টাকারী সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ, এই মাদ্রাসা মসজিদকে বিশেষ করে আপনি দিনের জন্য কবুল করে নিয়েন আল্লাহ। প্রয়োজনকে গায়েবে খাজানা দ্বারা পুরা করে দিয়েন। কামরাজের মাদ্রাসা সমস্ত দিনই সহি মাদ্রাসাগুলোকে কবুল করে নিয়ে আল্লাহ, এই জমিনের ভিতরে ঘুমাই আছে হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তার দরজা বেহেশতের ভিতরে বলন্দ করে দিয়ে তার রুহানি ফয়েজ ও বরকত আপনি আমাদেরকে নসিব করিয়ে। মালিক, সব আপনাতে সুপুর্দ করলাম, দয়া মায়া করে কবুল করেন। আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানান। আমাদের যত মুজাহিদ মেয়েরা, মা বোনেরা, দিনদারেরা, যত মোমেনা তারা কবরে শুয়ে আছে, সবার কবরকে বেহেশতের বাগান বানান। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠেন না, ওয়ালাইকুম সালাম। মাইকের জালার চোটে বয়ানই করা যায় না। মাঝখানে কিন্তু মাইকটা ভালো ছিল, দূরের শব্দ এত বাড়াইছে, মাঠের মধ্যে এবং দূরের শব্দ এক রকমের রাখবে, সেটা না রাইখা দূরের থেকে শব্দ রিপ্লাই স্টেজে। একজন আর একজনের গায়ের সঙ্গে হাত লাগাই তাওবা করেন, কারণ এখানে অনেক আল্লাহর খাস বান্দারা আছে যাদের সঙ্গে তাওবা করলে, কথা বললেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর খাস বান্দা বানাইতে পারে কি পারে না। পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, তারাও নিয়াত করেন, মোমেনদের সাথে আমরা তাওবা করতেছি, আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করবেন। তবে একটা কথা, এখানে আমরা যারা আছি সবার কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, চোখে পানি কলব নরম করে কবরে যাবে। বাড়ি রাস্তাঘাটে বাজারে যাওয়ার পরে এই অবস্থা কিন্তু আর থাকতে চাবে না। এই জন্য আল্লাহর হুকুম, সাদিকিন বান্দাদের সঙ্গী হও। যাদের চরমনের তরিকা ভালো লাগে তারা তাওবার ভিতরে নিয়াত করেন, বর্তমান পীর সাহেব হুজুর চরমনাই, তার কাছে মুরিদ হয়ে গেলাম, আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করবেন। আর যাদের চরমনের তরিকা ভালো লাগে না, যে কোনো এক সহি তরিকায় যান, মালিকের পাগল হন, চোখে পানি কলম নরম করে কবরে যান। কবরে কিন্তু কোনো দলাদলি নাই। আমাদের উদ্দেশ্য নেকের কাজ ধরা, গুনার কাজ ছাড়া। কথা ঠিক কিনা? যেখানে গেলে নেকের কাজে আমাদের আগ্রহ বাড়ে, গুনার কাজ থেকে ফেরা যায়, এরকম জায়গায় যেতে হবে। এরপর মালিককে রাজি খুশি করে কবরে যাওয়া লাগবে। সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। तौबा किया मैंने सब पूरी बातों से और सब पूरी कामों से। आए मेरे अल्लाह, इस तौबा को कबूल कर। और बयात किया मैंने ऊपर तरीक़ा सिश्तिया, साबरिया, बदरिया, नक्शबंदिया, मुज़द्दिया के ऊपर हाथ फकीर सैयद मोहम्मद रज़ाउल करीम के खलीफा मरहूम हज़रत मौलाना सैयद मोहम्मद फजलुल करीम साहिब के आए मेरे अल्लाह, इस तरीक़े की नेमतों मेरे नसीब का और जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे हशर का आमीन। बाला मुसीबतें जो दुआ করে ওঠেন, কথা বললেন না, কথা বললেন না। হ্যাঁ ঠিক আছে, এত লোক পাইবেন আবার দোয়া করবেন, বহু দূরের কথা। কথা ঠিক কিনা? সবাইকে নিয়ে দোয়া করে উঠবো।
দোয়ার আগে কয়েকটা কথা। ডাক্তারের কাছে গেলেই হয় না, প্রিসক্রিপশন অনুযায়ী ঔষধ থাকলে রোগ ভালো হয় না। এই আল্লাহর বান্দার মুরিদ হইলেই হয় না, তরিকার 5 ঔষধ পালন না করলে দেখা যায় দেল অনেক সময় নাকির দিকে ঝোঁকে না, গুনার থেকে ফিরতে চায় না। এই তরিকার 5 ঔষধ 1 নম্বর সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করা, 2 নম্বর আল্লাহর নদী কিতাব পড়া, 3 নম্বর সাপ্তাহিক হালকা জায়গায় তালিমে থাকা, কথা বললেন না, মাসিক ইসলামের কষ্টের সব গুজারে থাকা, 5 নম্বর চরমনায় যে বছর 2 বার মাহফিল হয়, বিনা ওজরে কামাই না দেওয়া। যারা চরমনায় গেছেন দেখছেন ওই জমিনে আল্লাহ আলাদা একটা বরকত রাখছে, দাওয়াত রইল, আল্লাহ যাওয়ার তৌফিক দান করুক। আর এই যে পিছনে মাদ্রাসা, যেই মাদ্রাসার লক্ষ্য করে আজকে মাহফিল, এই মাদ্রাসা হইল আমার বেয়াই, আমার বড় মেয়ের শ্বশুর আমার পাশে বসা, আর আমার জামাই এই উসামা হিসাবে সবাই জানে, ও আমার বড় জামাই, এরা মাদ্রাসা চালায়। আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে দিনের জন্য কবুল করে নেয়, নাজাতের ওসিলা বানায়া দেয়, এটা সবাই দোয়া করবেন। আর এই কার্ড দাদাজান আব্বাজান করে গেছিলেন, আমিও নিয়ে আসছি। আব্বাজান বলতেন বরকতি কার্ড, যারা ব্যবসা বাণিজ্য করেন ঘরে নিয়ে রেখেন, ঘরে ওই ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানে রেখেন, আল্লাহ ব্যবসায় বরকত দান করতে পারেন। আর যারা ব্যবসা করেন ঘরে নিয়ে রেখেন, আল্লাহ বিভিন্ন বিপদ আপদে হেফাজত রাখতে পারেন। সবাই নেবেন না, যারা বছর যে কোনো এক সময় 5 অথবা 10 চাউলের মূল্য চরমনাই মাদ্রাসা লিল্লাহ বনিকে দিতে পারবেন, তারাই কার্ড স্টেজে পাবেন, নিয়ে যাইয়েন। আর বিশেষ করে 2024 5ই আগস্ট, এই 53 বছর পরে এখন বাংলাদেশের ভিতরে ইসলামের পক্ষে যে একটা জমিন মাঠ তৈরি হয়েছে, এই মাঠ কি আগে ছিল? সবাই বলে না। তাহলে এইটা কাজে লাগাতে হবে না? তাই কাজে ফসল যদি ঘরে আনতে হয় ইসলামের পক্ষে, তাহলে সেখানে ইসলামের উপর বাক্স দেওয়া লাগবে না? এই বাক্সের জন্য এই পণ্যভূমি, এখানে আমাদের হাফিজুর রহমাতুল্লাহি আলাইহি এই জমিনে ঘুমায় আছেন, এখানে আমাদের আলহাজ আব্দুর রহমান চেনেন না? তাকে এমন এক প্রতীক হাতে দিছি, শান্তির প্রতীক, হাত পাখা। এই বাংলাদেশ অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে, এই অশান্তির আগুন নিভাবার জন্যে শান্তির প্রতীক হাত পাখা বাতাসের মাধ্যমে এই দেশকে শান্ত করতে হবে। এই জন্য হাত পাখা আমি তার হাতে আপনাদের সামনে উঠিয়ে আমানত হিসেবে, এমপি প্রার্থী হিসেবে আমি ঘোষণা করে রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, দেশের পক্ষে কল্যাণে আল্লাহ যেন এমপি হিসেবে কবুল করে নেয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন সবাই আমরা দোয়া করব। দোয়ার পর যদু পারি স্লোগান দিস, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ আল্লাহ, অনেকে বিভিন্ন রোগ ব্যাধি দোয়া আছে, আমি অসুস্থ দোয়া করতেছি। আল্লাহ ভাবে অসুস্থ, আল্লাহ সবাইকে সুস্থ করে দেন। মালিক কে কোন নিয়ে হাত তুলছে জানি না, সবাই দিলেন নেক মাকসাদ পুরো করে দেয়। আল্লাহ পর্দালে মা বোনরা কোন নিয়ে হাত তুলছে জানি না, সবাই দিলেন নেক মাকসাদ পুরো করে। রব্বুল আলামিন হককে আমাদের কাছে হক হিসেবে প্রকাশ করে দেয়, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেয়। আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করে। আপনি ইসলামের পক্ষে, মানবতার কল্যাণের পক্ষে, দেশের কল্যাণের পক্ষে আপনি তাদেরকে বিজয় দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।